হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমাদের সবার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো চাকরি পরীক্ষার বিভিন্ন পরীক্ষাতে কাজে দেবে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, 15 সেমি বাহু বিশিষ্ট একটি লোহার ঘনক গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলি নিরেট লোহার ঘনক পাওয়া যাবে। এখানে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে আয়তন, তাই না? যদি কোনো জিনিস গলিয়ে তুমি একটা জিনিস যেটা পাবে সেটা আয়তন অ্যাকচুয়ালি। তাহলে 15 সেমি যেটা বড় ঘনকের আয়তন, সেটাকে ছোট যে 3 সেমি বাহু আছে তার ছোট আয়তন দিয়ে ভাগ করলে আমরা সংখ্যা পেয়ে যাই। তো ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব। তাহলে বড়টার আয়তন হচ্ছে 15 কিউব, একে ছোটটার আয়তন মানে 3-এর কিউব দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? তো 15 কিউব মানে আমরা বলতে পারি 15 ইন্টু 15 ইন্টু 15, আর 3-এর কিউব মানে বলতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3। কাটো, 3-এর সঙ্গে একটা 15 কাটলে 5 পাবে, আবার 3-এর সঙ্গে আরেকটা 15 কাটলে 5 পাবে, 3-এর সঙ্গে আরেকটা 15 কাটলে 5। তো 3টি 5 গুণ করা, তার মানে 125টি। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন লোক তার বেগের 3/4 অংশ বেগে হেঁটে কোনো স্থানে 5/2 ঘন্টা দেরিতে পৌঁছালো। প্রকৃত বেগে হাঁটলে ওখানে পৌঁছাতে কত সময় লাগতো? দেখো, অপশন ভুল দেওয়া আছে। চলো, এখানে যে জিনিসটা তোমাকে করতে হয়, যে যে নতুন বেগ আর যতটা দেরি হচ্ছে, এটাকে সিম্পল কিভাবে করলে খুব সহজে অ্যান্সার পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, 3/4 এই বেগে হাঁটলে 5-2 ঘন্টা দেরি হয়। কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা, শুধুমাত্র করবে কি, এইটার সঙ্গে এটার গুণ করবে, উপরটার সঙ্গে উপরটার গুণ করে দেবে। সেটা হচ্ছে 3 ইন্টু 5/2 গুণ হয়ে গেল। এবার প্রথম যে বেগটা, নতুন যে বেগটা, এই দুটির পার্থক্য, উপর আর নিচের ভগ্নাংশের পার্থক্য কি আছে? পার্থক্য 1। তো একে ভাগ করে দেবে 1 দিয়ে, বাস হয়ে গেল তোমাদের অ্যান্সার। তো এখানে তুমি কি পাবে? 15 3 3 5 15, 15/2, 15/2, নিচে একের দাম নেই, তার মানে 7.5। এটা হচ্ছে সঠিক উত্তর। অপশন ভুল আছে, আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে, অপশন চেঞ্জ করতে আমার মনে নেই। ঠিক আছে? তো অপশন 7.5 ঘন্টা এটা সঠিক সময় হবে, এটা হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আবারও তোমাদেরকে বলছি, ঠিক আছে? ধরো বেগ দেওয়া আছে, যাই দেওয়া থাক না কেন, x/y, এটা হচ্ছে নতুন বেগ, আর দেরি হয় ধরো t ঘন্টা, এটা ধরো দেরি হয়। তাহলে কি করবে? x এর সঙ্গে t গুণ করবে। ঠিক আছে? x t গুণ করে দেবে, আর এই যে x আর y আছে এদের পার্থক্যটা নিচে দেবে, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা অলওয়েজ মনে রাখবে, কারণ এই ধরনের ট্রিক্স না মনে রাখলে কম সময় করতে পারবে না। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি এক কেন্দ্র বৃত্তের বড়টির ব্যাসার্ধ 13 সেমি এবং ছোটটির ব্যাসার্ধ 12 সেমি। বড় বৃত্তের যে ছোটটির একটি স্পর্শক, তার দৈর্ঘ্য কত? দেখো, এটা হচ্ছে ধরো ছোট বৃত্ত, ঠিক আছে? এটা এ, আর এটা বড় বৃত্ত, এটা বি। দুটি এক কেন্দ্রীয় বৃত্ত আছে, এর বড়টার ব্যাসার্ধ হচ্ছে 13 আর ছোটটার ব্যাসার্ধ হচ্ছে 12। এই লাল কালার যেটা দেখতে পাচ্ছ তুমি, ঠিক আছে, এক্স ওয়াই, এটা হচ্ছে বড়র যেটা ছোটটাকে স্পর্শ করেছে। কি করবে কি না, কেন্দ্র থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ একদম লম্ব টানবে, এটা 12, কারণ ছোট বৃত্তের ব্যাসার্ধ। আর এই কেন্দ্র থেকে এক্স বা ওয়াই যে কোনো একটা যোগ করে দেবে, এটা 13 হবে, কারণ এটা বড় বৃত্তের ব্যাসার্ধ। আমাকে চেয়েছে এক্স ওয়াই এর দৈর্ঘ্য, তুমি এটা যেটা পাবে তার ডাবল হয়ে যাবে এক্স ওয়াই। এটা কি পাবে? দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব 12, অতিভুজ 13, তাহলে ভূমি কত হবে? 12-13 হলে 5 হয়। ঠিক আছে? বা ভূমি বের করার নিয়ম কি? ভূমি বের করার নিয়ম হচ্ছে রুট আন্ডার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তার মানে রুট আন্ডার 169 মাইনাস 144, অর্থাৎ রুট 25, অর্থাৎ 5। তাহলে এই যে এক্স, এটা এইটুকু অংশ যদি 5 হয়, তাহলে এইটুকুও 5, কারণ লম্বটা স্পর্শবিন্দুর 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে এক্স ওয়াই টোটালটার দৈর্ঘ্য কত? টোটালটার দৈর্ঘ্য হবে 10। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ ও বি দুটি স্থান থেকে দুটি নৌকা পরস্পরের দিকে রওনা হলো। এ এবং বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 216 কিলোমিটার। স্থির জলে নৌকার বেগ, এ নৌকার বেগ 24 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বি নৌকার বেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যায়, তারা কত সময় পর মিলিত হবে? দেখো, যদি নর্মাল রাস্তা হতো, এখানে তো স্রোতের ব্যাপার আছে, নর্মাল যদি রাস্তা হতো তো এ 24 যায় আর বি 30 আসে, মানে দুজনে মিলে কত করে? এটা 24 কভার করে আর এদিকে 30 কভার করে, মানে 54 কভার করে দেয় 1 ঘন্টায়। 1 ঘন্টায় 54, তাহলে 216 কিলোমিটার টোটাল রাস্তা। এই 216 কিলোমিটার কভার করতে কত লাগবে? 216কে 54 1 ঘন্টার রাস্তা দিয়ে ভাগ করে দাও, 4 ঘন্টা। এটা আমাদের অ্যান্সার হতো। বন্ধুরা, এমনকি
এই স্রোত, নৌকা, নদী এর ক্ষেত্রেও কিন্তু একই অ্যান্সার আসবে, একই অ্যান্সার আসবে। কেন জানো? কারণ দেখো, আমরা সোজা রাস্তা তো বলতে পারি না, এইরকম ভাবে নদী উপর থেকে নিচে। এবার ধরো এখান থেকে এ আসছে, এখান থেকে বি যাবে। তো এখানে নদী যখন এ আসবে তখন এর 24 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গতিবেগ, আর স্রোত তো আছে, স্রোতের জন্য তো কিছু এক্সট্রা আসবে, তো স্রোতটা যোগ হয়ে যাবে। কিন্তু যখন এদিক থেকে যখন বেগে যাচ্ছে নৌকা, এ 30 কিলোমিটার প্রতি ঘন্টা যায়, কিন্তু স্রোত তো তাকে পেছনে টানবে, তো স্রোতটা তো বিয়োগ হয়ে যাবে। তাহলে দুজনে মিলে 1 ঘন্টা কত গেল? এ নৌকা যাচ্ছে এক্স প্লাস ওয়াই, সরি 24 প্লাস এক্স, আর বি নৌকা যাচ্ছে 30 মাইনাস এক্স। দুজনে মিলে 1 ঘন্টায় কত যাচ্ছে? তো যোগ হয়ে যায়। দেখো 24 প্লাস এক্স প্লাস এটা 30 মাইনাস এক্স, এই মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, অ্যাকচুয়ালি 54 কিলোমিটার দাঁড়াবে। মানে এই যে যে স্রোতের দিকে আসছে অনুকূলে, তার যেমন স্রোতটা যোগ হচ্ছে, তেমনি যে প্রতিকূলে উপর দিকে উঠছে তার কিন্তু বিয়োগ হচ্ছে। তো স্রোতটা অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যায়, এদিকে প্লাস এদিকে মাইনাস, মানে জিরো হয়ে যায়। তো মনে রাখবে 54 কিলোমিটার 1 ঘন্টাতে যাবে। 1 ঘন্টায় 54, তাহলে টোটাল 216 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 216কে 54 দিয়ে ভাগ, মানে 4 ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো, দুইভাবে করা যায়, আমি চেষ্টা করছি তোমাদেরকে দুইভাবে করে দেওয়ার। প্রথমে নর্মাল যে নিয়মটা, সেটা এরকম ধরে নাও স্রোতের বেগ তো বলা আছে, নৌকার বেগ ধরো এক্স, ধরো নৌকা এক্স, তাহলে অনুকূল কি হবে? এক্স প্লাস 3, নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল কি হবে? এক্স মাইনাস 3, নৌকা মাইনাস স্রোত। এবার অনুকূলে ক ঘন্টা লাগছে? 5 ঘন্টায় যে দূরত্বটা গেল, প্রতিকূলে 8 ঘন্টায় সেই দূরত্বটা যায়। সেম দূরত্ব, দুটি মাঝে সমান। এখানে গতিবেগ মানে কি? দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে তোমার স্পিড ইনটু টাইম। দেখো এখানে এটা স্পিড, এটা টাইম, গুণ করে দিলাম দূরত্ব পেলাম, এটা স্পিড, এটা টাইম, গুণ করে দিলাম দূরত্ব পেলাম। ঠিক আছে, এগুলো জেনে রাখার বিষয়। এবার এখান থেকে তুমি এক্স এর মান বের করলে তুমি নৌকা পেয়ে যাবে, আর তারপর তুমি এই পুরোটা বের করলে দূরত্ব পাবে, কিংবা এই পুরোটা বের করলে দূরত্ব পাবে, যে কোনো একটা বের করবে। চলো 5 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 5x প্লাস 15, আর 8 দিয়ে গুণ করলে আমরা পাই 8x মাইনাস 24। 8x এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তো মাইনাস 3x পড়ে থাকবে, আর 15 এদিকে আসলে বিয়োগ হয়ে গেল, তার মানে হচ্ছে 39, তাই না? মাইনাস 39, তাহলে মাইনাস 3 আর মাইনাস 39 কাটলে আমরা 13 পাই। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 13, তার মানে নৌকার বেগ 13। এবার এটা তো দূরত্ব বলেছিলাম, এখানে বসিয়ে দাও এক্স এর মান। ঠিক আছে, এখানে এক্স এর মান বসাও, তো 13 প্লাস 3 ইন্টু 5, 13 5 16, 16 5 80, 80 কিলোমিটার, এটা হচ্ছে অ্যান্সার। কিংবা এটাতেও মান বসাতে পারো, 13 এক্স এর মান। ঠিক আছে, 13 মাইনাস 3 ইন্টু 8, তাহলে 13 থেকে 3 বা 10, 10 থেকে 8 গুণ করলে 80 কিলোমিটার। এটা গেল নর্মাল পদ্ধতি। ঠিক আছে, নর্মাল পদ্ধতি। আমরা আরেকভাবে খুব ইজিলি করতে পারি, যদি তোমরা সেটা খেয়াল করো। দেখো, দুটো সময় বলা আছে, অনুকূলের আর প্রতিকূলের, আর স্রোত বলা আছে। তাহলে এখান থেকে তুমি নৌকা পেয়ে যাবে খুব ইজিলি। কি করে? না, স্রোত ইন্টু নৌকা মানে বেশি হয়, তো স্রোতের থেকে নৌকার গতিবেগ বেশি, তাহলে সময় দুটি উপরে যোগ আর নিচে সময় দুটি বিয়োগ করে দাও, নৌকা পেয়ে যাবে। তুই পাবে 3 ইন্টু উপরে পাচ্ছ 13 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 3, 3 3 কেটে দাও, নৌকা 13 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমরা সরাসরি পেয়ে যাই, বের করার দরকার নেই এক্স এর মান। এবার এটা যদি 13 কিলোমিটার হয়, তাহলে অনুকূলের বেগ কত হবে? অনুকূল বেগ হবে নৌকা প্লাস স্রোত, এটা 1 ঘন্টায় যায়। এটা যদি 1 ঘন্টায় যায়, দেখো বলেছে দূরত্বটা 5 ঘন্টায় যায়, 5 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে 16 5 80, তাই না? এটা হচ্ছে শর্টকাট, ইজিলি অ্যান্সার পেয়ে যাবে, অপশন ডি হবে সঠিক উত্তর। বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো, আমার কাছে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারো। মাত্র 299 টাকা দিয়ে 6 মাস অঙ্ক শিখতে পারবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে। আমি তোমাদেরকে অঙ্ক শেখাই, যাতে করে তোমরা পরীক্ষার হলে নিজেরাই অ্যান্সার বের করতে পারো। কোনো সাজেশন ক্লাস আমি করাই না, আমি চেষ্টা করি তোমাদেরকে অঙ্ক শেখানোর। যদি শিখতে চাও অঙ্ক, তাহলে আমার এই পেড পেজে ভর্তি হতে পারো, সামান্য টাকা দিয়ে 6 মাস ক্লাস করতে পারবে। ওকে, ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও আমার সঙ্গে। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।